সেলস বাড়ানোর মাইন্ডসেট পার্ট 2। আমার আগের ভিডিওটাতে অনেক মিশ্র প্রতিক্রিয়া এসেছেন। কেউ ভূয়সী প্রশংসা করেছেন, কেউ আবার আমার সেই বৃষ্টি পড়ার কানেকশনসটাকে নিতে পারেন নাই সহজভাবে। যারা মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন আমি প্রত্যেককেই আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যেকটা কমেন্টকেই আমি রেসপেক্ট করছি এবং সবার কমেন্টের আসলে উত্তর দেওয়া তো পসিবল না, দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটাকে আবার পার্ট 2-তে নিয়ে গিয়েছি। চলেন আপনাদের জন্য আমরা আরেকটা কানেকশনস দেওয়ার চেষ্টা করি একটা গল্পের মাধ্যমে। আমি একবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে ট্রেনিং করাচ্ছিলাম। সো ওইখানে ওনাদের ম্যানেজারদেরকে ট্রেনিং করিয়েছি। সো এক পর্যায়ে কোনো একটা সেশনের মাঝখানে একজনকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনার টিমের টার্গেট কত? তো উনি বলছিলেন মোস্ট প্রবাবলি 22 লাখ টাকা। উনি একটা নির্দিষ্ট টেরিটরিতে কাজ করেন বা এরিয়ায় কাজ করেন, সেখানে ওনার 6 জন টিম মেম্বার মিলে ওনার টার্গেট হচ্ছে 22 লাখ টাকা। তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে আচ্ছা আপনার এই টার্গেটটা যা আছে এখান থেকে আসলে কতটুকু গ্রো করা সম্ভব বা বাড়ানো সম্ভব? তো উনি বললেন যে আমি খুব চেষ্টা করলে কত 15%, 20%। আমি বললাম আর কত? 30%, আর কত? 50%। তো আমি হোল টিমকে প্রশ্ন করলাম, মানে ওই ব্যাচে যারা ছিলেন সবাইকে। সো অনেকে বলে বসলেন যে হ্যাঁ এটা চাইলে 100% গ্রো করা যায়। তার মানে 22 লাখ হলে এটাকে 22 দুগুণে 44 লাখ টাকা উনি করতে পারেন সর্বোচ্চ। এবার আমি ওনাকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনার ওই মার্কেটের টপ র্যাঙ্কিং কোম্পানি কোনটা? তো উনি বললেন যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আচ্ছা স্কয়ার আপনার মার্কেটে কত বিক্রি করে? তো উনি বললেন আমি যদি 22 লাখ বিক্রি করি, স্কয়ার মিনিমাম 2.5 কোটি টাকা বিক্রি করে, মিনিমাম 2.5 কোটি টাকা। তাই আমি বললাম যে স্কয়ার 2.5 কোটি টাকা বিক্রি করে আপনার ওই মার্কেটে, তার মানে আপনি যেই কোম্পানি আপনি সেখান থেকে কি 2.5 কোটি টাকা পর্যন্ত ওঠার সুযোগ আছে না? তো এবার উনি কিছুটা চুপ করে থাকলেন, বললেন যে হ্যাঁ আছে, কিন্তু এখনই সম্ভব না। ইয়েস এখনই সম্ভব না। স্কয়ার অনেক ফ্যাসিলিটিস দেয়, স্কয়ার অনেক ব্র্যান্ডিং হয়েছে, স্কয়ার ফার্স্ট কোম্পানি, দ্যাটস ওয়াই স্কয়ারের সেটা সম্ভব যেটা আপনার এখনই সম্ভব না। কিন্তু ওই মার্কেটটাতে আপনি যে সেগমেন্টে কাজ করছেন ফার্মাসিউটিক্যাল সেগমেন্টে, সেখানে কিন্তু স্কয়ার 22 লাখ নয় 2.5 কোটি টাকা নিয়ে বসে আছে। ওইটা একটা বেঞ্চমার্ক অলরেডি তৈরি আছে। স্কয়ার কি আচ্ছা 2.5 কোটি টাকা রাতারাতি করে ফেলেছে, নাকি একদিন তাদেরও সেলস 22 লাখে ছিল? অবশ্যই 22 লাখে ছিল কোনো একদিন। ওনারা আস্তে আস্তে এটাকে বড় করেছেন। তার মানে এই পার্টিকুলার এরিয়া 22 লাখ যে করছেন উনি কিন্তু 2.5 কোটিতে যেতে পারেন, রাইট? এই যে 2.5 কোটিতে যাওয়া, তার মানে এই মার্কেটটাকে আমরা বলছি সেলসের জন্য একটা অফুরন্ত মার্কেট। ওনার মাইন্ডসেটটাকে বাড়াইতে হবে যে ইয়েস আমার এই মার্কেটেই 2.5 কোটি টাকা পর্যন্ত রিচ করা সম্ভব, রাইট? সো আমি যদি ওই 2.5 কোটিতে আমার মাইন্ডসেটটাকে নিতে পারি, তখনই আমরা বলছি এটা হচ্ছে বালতিতে ভরার মতো অবস্থা, তখন আর চামচে ভরার মতো অবস্থা হয় না। প্রথম যখন আপনি যে 25% চিন্তা করতে পারলেন যে আমি 25% মতো গ্রো করতে পারবো, এটাকে বলি আমি চামচের মতো চিন্তা করা, যে চামচ ভরার মতো অবস্থা। কেউ যদি 50% চিন্তা করতে পারে তার জন্য গ্লাসে ভরার মতো অবস্থা। কেউ যদি 100% চিন্তা করে তাহলে তার হচ্ছে মগে ভরার মতো অবস্থা। কারণ স্কয়ার অলরেডি এই মার্কেটে ওইটা করে বসে আছেন। যেই বিষয়টা বলতে চাই, মার্কেটে সেলস অফুরন্ত। আপনি কত নেবেন এটা ডিপেন্ড করে আপনার উপরে। হ্যাঁ অফকোর্স মার্কেটে কম্পিটিটর আছে, বিভিন্ন চ্যালেঞ্জেস আছে, এগুলোকে ওভারকাম করেই আপনাকে সেই কাজটা করতে হবে। আপনার কাছে কি মনে হয় স্কয়ার যে 2 কোটি টাকা করে তারা কি কম্পিটিটর ফেস করে না? তারা কি চ্যালেঞ্জ ফেস করে না? তারা কি অটো পেয়ে যায়? কখনোই না। তার মানে এগুলো তো থাকবেই। এর বাইরেও আপনাকে চিন্তা করতে হবে যে আমি ওই জায়গায় যেতে চাই, তার মধ্যে সবচাইতে বেশি প্রয়োজন যেটা আমি এটা করবই, এই মানসিকতাটা, আমি এত করতে চাই, এই মানসিকতাটাই। খেয়াল করে দেখবেন আপনাদের মধ্যে অনেক সেলস পার্সন আছেন যারা কিনা কোনো দিন কোনো একটা টার্গেট সেট করেছেন যে আজকে আমি 50,000 টাকা নিচে মার্কেট লিভ করব না। আপনি কিন্তু ওই দিন 50,000 টাকাই করেছেন, না হওয়া পর্যন্ত লিভ করেন নাই। সেভারাল ঘটনা আছে আপনার। তার মানে আপনি যখন কোনো একটা বিষয়কে ভালো করে চান, মনে প্রাণে চান এবং ওইটার জন্য আপনি হোল হার্টেডলি কাজ করেন, ওই দিন কিন্তু আপনি পারেন। আমাদের মধ্যে অনেক সেলসের লোকই আছেন যারা কিনা সেলসকে আটকে রাখে, মনে করে কি আমাকে যখন সেলস বেশি করব আমাকে তো টার্গেট আরও বাড়িয়ে দেবে। ভাই টার্গেট বাড়ানো মানে
আপনাকে গ্রো করা, আপনি বড় হবেন। তার মানে টার্গেট যত বেশি নেবেন, লোড যত বেশি নেবেন, তত বেশি আপনি উপরে উঠবেন। সিলেক্টিভ কিছু একটা কোম্পানি আছেন যারা কিনা টার্গেট বাড়িয়েও আপনাকে হয়তো ওই সুযোগ সুবিধাগুলো দিতে চায় না। দরকার নাই, আপনি যখন নিজে গ্রো করার চেষ্টা করবেন ওই কোম্পানি আপনাকে রাখতে পারবে না। অনেক কোম্পানি আছে আপনাকে সো মেরে নিয়ে যাবে। সেলস এমন একটা প্রফেশন যেখান থেকে মানুষ চাইলেই অনেক বড় হতে পারে। আপনি নিজের জন্য যখন কাজ করবেন তখনই কেবল বড় হতে পারবেন, কোম্পানির জন্য করার দরকার নাই। নিজের জন্য করেন, যখন নিজের জন্য করবেন দেখবেন ওই কোম্পানি যদি আপনাকে রাখতে ব্যর্থ হয়, আপনাকে ভ্যালিউ দিতে ব্যর্থ হয়, অনেক কোম্পানি আছে যারা কিনা আপনাকে ভ্যালিউ দিয়ে আরও অনেক হাই স্যালারি, ভালো ক্যারিয়ার দিয়ে নিয়ে যাবে। আজকের পর থেকে আপনি যদি আপনার মাইন্ডসেট বাড়াতে চান তাহলে টপ কোম্পানিকে চিন্তা করতে হবে। আপনার ওই সেক্টরের যেই মার্কেটটাতে কাজ করছেন ওই মার্কেটের টপ লিডারকে, তার সেল কত, সেই জায়গাটাকে চিন্তা করে আপনাকে চিন্তা করতে হবে দিস ইজ মাই মার্কেট, আমি এই পর্যন্ত করতে পারি। সো ওই টেন্ডেন্সিটা যখন থাকবে তখন আপনার ভিতর থেকে একটা ইনার ড্রাইভ আপনি পাবেন ভালো করার জন্য, রাইট? সো সেলস বাড়ানোর মাইন্ডসেট পার্ট 2-তে এতটুকুই মেসেজ দিতে চাই। আপনি অলওয়েজ বালতিতে ভরে আনা বা সর্বোচ্চ টানবেন এই মাইন্ডসেট নিয়ে কাজ করলে দেখবেন আপনার ব্রেন অনেক ওপেন হবে। আপনি আগের তুলনায় আরও অনেক বেশি পরিমাণ ড্রাইভ দিতে পারবেন, যেটা দিয়ে আপনার সেলস বেড়ে যাবে, পারফরমেন্স বাড়বে এবং আপনি আলটিমেট ক্যারিয়ারে সফল হবেন। থ্যাংক ইউ।